বাড়িতে আমার বের করে দিল। শাক খাই, লবণ খাই, আল্লাহ ভোট ভালো হচ্ছে, কারো কাছে চাইতে হয় না। শহরের অলিগলিতে রিকশার চাকা ঘুরে, কিন্তু চালক খলিলের ভাগ্য যেন কিছুতেই ঘুরে না। দিন শেষে সন্ধ্যা নামে, তবু এগিয়ে যান ক্লান্ত নয়নে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পরিবারের মুখে হাসি ফোটাতে ৮১ বছর বয়সেও এমন সংগ্রামের জীবনে খলিল। সবাই আশা করি যে আমি ভালো খাবো, ভালো থাকুন, এইটা করবো, তা আমার কপালে তো হলো না। একদিকে বয়সের ভার, অন্যদিকে রিকশার প্যাডেলের সাথে যুদ্ধ। শুধু তাই নয়, দুর্ঘটনায় পা ভেঙে যাওয়ায় এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেও কষ্ট হয় তার। চোখ দুটো শান্ত, কিন্তু গভীর সাগর, যেখানে লুকানো দুঃখের উত্তাল ঢেউ। জীবনের কষ্ট তো শেষ নেই মানুষের। কেউ চায় না যে জুবলি করে থাকতে, সবাই চায় ভালো খাইতে, ভালো বিল্ডিংয়ে থাকতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আমাদের সঙ্গে দেখা হয় রিকশা চালক খলিলের। জীবনযুদ্ধে হেরে যাওয়া এই মানুষের গল্পটা ছিল নিদারুণ। ছেলে ফার্নিচার কাজ করে, যে টাকা ইনকাম করে সে টাকা হয় না, সংসার চলে না। আমার যে হালকা পাটা যদি কাজ করি তো একটু ভালো চলে আর কি। রাজধানীর কেরানীগঞ্জে পরিবারসহ ঝুপড়ি ঘরে থাকেন খলিল। সংসারের ৫ সদস্যের ভরণ পোষণ জোগাতে রোজ বের হন রিকশা নিয়ে। তবে বয়স বেশি হওয়ায় রিকশা চলে ধীরে ধীরে, সে কারণে অনেক সময় রিকশায় উঠতে চান না অনেকেই। আর আমাকে গাড়িটা পিক আপ দেয় না, আমাকে ৫ শক্তি গাড়ি চলে, বুঝলেন? তখন যাত্রী আমাকে গাড়িতে উঠে কম, উঠেই না। ভেবেছিলেন বড় শহরে এলেই হয়তো কাজ পাবেন, সংসারে একটু সুখ আসবে, কিন্তু ঢাকার জীবন যে এত কঠিন তা কে জানতো। আজ মরে গেলে কাজ ২ দিন। এখন আমার বৃদ্ধ বয়স, এখন আমার সময় নেই। শাক খাই, লবণ খাই, আল্লাহ ভোট ভালো হচ্ছে, কারো কাছে চাইতে হয় না। রাত্রির জন্য মারি কষ্ট করে, তারপর আমার ১ প্লেট ভাতের তরকারি টাকা হয়ে গেল। এইটাই আমি আল্লাহর কাছে শুরু করি। আমি মনে করেন ২০ টাকা ৫০ টাকা এক জায়গায় রাখি, ১০০-১৫০ করে রাখি। যেদিকে অসুস্থ পড়ি, কাজ না করি, তখন ওই টাকা দিয়ে আমি বাজার করি। শুধু যে বৃদ্ধ বয়সেই খলিলের এমন নিদারুণ কষ্ট তা নয়। ছোটবেলায় বাবা হারান খলিল। যে বয়সে স্কুলে যাওয়ার কথা, উল্টো তখনই পুরো সংসারের ভার এসে পড়ে তার কাঁধে। পাও ভাঙার পরের থেকে আর ব্যবসা এগুলো আর আবার হইল না। তো লাস্ট পর্যন্ত বুন করে ছোটো ছোটো বাপের সঙ্গে যা চুল বেঁচে সবাই ব্যবসা দিয়ে দিলাম। এখন তো বাড়িও নেই, জায়গাও নেই। এখন কী করবো? সবাই থেকে বয় কামড়ে, সবাই তো সংসার আছে। এখন নিজে এই যে গাড়ি করে চালায় কোনো রকম জীবন করতেছে। জীবনভর আপনজনের জন্য শত কষ্ট সহ্য করে গেছেন এই মানুষটা। তবে বৃদ্ধ বয়সে এসে হয়তো বুক ভরা অভিমান নিয়ে বললেন তার কেউ নেই, নেই থাকার জন্য নিজের একটা ঘরও। মনের ব্যথা তাই মনের মধ্যেই লুকিয়ে রাখেন এই বৃদ্ধ। মানে সে আবার রূপের গৌরব দেয়, মানে বেশি বই আনলাম, কিন্তু এই মনে কথা জীবনটা বইয়ে খালি টক পেয়ে গেল, আমার কোনো কথা রাখে নাই। এইটা আমার মনে কথা, এটা খালি আপনার কাছে বললাম। খাওয়ানো পিন্ধনে কোনো অভাব নাই, আমি খাটি প্রায় খাটে, আমি একটা করে আটটা করে বয়ে থাকি, মানে রূপের গৌরব, বুঝছেন? আমি রিক্সা চালাই, বেশি খেলাও করে না। খলিলদের মতো অসহায়দের জন্য কার্যকর ব্যবস্থা নেবে সরকার, এমন প্রত্যাশা সবার। তারতিবা ফারুহী, কালের কণ্ঠ।